إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ বিবেক, সুন্দর শরীর দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমান সময়, পূর্ববর্তী সময় এবং ভবিষ্যতেও সমাজে, পরিবারে, রাষ্ট্রে অশান্তির একটি কারণের মধ্যে ধরা যায় বিনয়ী, নম্র না হওয়া। অথচ ইসলামের মধ্যে মুমিনের জীবনে বিনয়ী, নম্র হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরবিতে বলা হয় আত-তাওয়াযু, অর্থাৎ আল হিলম। যে ব্যক্তি বিনয়ী, নম্র হয় তাকে বলা হয় মুতাওয়াজি। আল খাজি, বিনয়ী, নম্র ব্যক্তি। বিনয়ী এবং নম্র কি? ইসলামের পরিভাষায় বিনয়ী এবং নম্র হচ্ছে সে যে খাফদুল জানাহি ওয়া তারকুল ইস্তি'লাই আলাল খালক, বিনয়ের ডানা বিছিয়ে দিতে হবে, সেই সাথে সৃষ্টির সাথে, মানুষের সাথে অহংকার করে চলাকে পরিত্যাগ করতে হবে। অহংকার থাকবে না। 2 নম্বর হচ্ছে বিনয়ের ডানা বিছিয়ে দিতে হবে, তাহলে সেই ব্যক্তি হলে মুতাওয়াজি, বিনয়ী এবং নম্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমরা দম্ভ করে চলো না। ইন্নাকা লান তাফরিকাল আরদা, তোমার এই দম্ভ করে চলাতে, তোমার অহংকার করে চলাতে, তোমার এই মাস্তানি করে চলাতে তুমি জমিনকে দাবিয়ে দিতে পারবে না, জমিনকে তুমি গর্ত করে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তোমার এই অহংকার করে চলাতে তুমি একেবারে পাহাড়ের উপরে উঠতে পারবে না। সুতরাং দম্ভ করে তুমি চলো না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জায়গাতে অহংকার করে চলাকে তিনি নিষেধ করেছেন এবং বিনয়ী এবং নম্র হওয়াকে তিনি আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি দিন থেকে সরে যায়, মুরতাদ হয়ে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা এমন একটা কওমকে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যেই কওমকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। আজিল্লাতিন আলাল মুমিনিন, সেই সম্প্রদায়ের কাজ হবে মুমিনদের ব্যাপারে তারা হবে বিনয়ী, নম্র, মুমিনদের ব্যাপারে তারা হবে নিরহংকারী, মুমিনদের ব্যাপারে তারা হবে দয়ার পরশ। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফিরদের ব্যাপারে তারা হবে কঠোর। কিন্তু বর্তমান সময়ে দেখা যায়
একজন মানুষ মুসলমান ভাইয়ের উপরে চড়াও হতে পারে, কিন্তু কাফিরের উপরে চড়াও হয় না। পূর্বে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্য থেকে যে দিন থেকে সরে যায়, তার মানে বোঝা যাচ্ছে কাফিরদের জন্য কাফিরদের উপরে চড়াও না হওয়া এবং মুমিনদের জন্য দয়ার পরশ না হওয়া, এটা ইসলাম থেকে ধীরে ধীরে সরে যাওয়ার একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছেন একজন, ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার জন্য আত্মসমর্পণ করো, ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং তোমরা মুখবিত ব্যক্তিদেরকে তোমরা সুসংবাদ দাও। মুখবিত এই কথা বলতে গিয়ে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মুখবিতিন বিমানা মুতাওয়াজিইন, বিনয়ী নম্র যারা, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা সবচাইতে বড় বিনয়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা সবচাইতে বড় বিনয়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ করা বিধানগুলো থেকে বিরত থাকা সবচাইতে বড় বিনয়ী। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা দারুল আখিরা, ওই যে আখিরাতের বাড়ি, ওই যে আখিরাতের জিন্দেগি, নাজআলুহা, ওই আখিরাতের জিন্দেগিকে, জান্নাতকে আমরা নির্ধারণ করেছি, তৈরি করেছি, লিল্লাযিনা, সেই সমস্ত ব্যক্তিদের জন্য, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, জমিনে যারা দম্ভ করে চলে না, ওয়ালা ফাসাদা, এবং জমিনে যারা বিশৃঙ্খলা করতে চায় না, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না, জমিনে যারা অহংকার করে চলতে চায় না, জমিনে যারা মাস্তানি করে চলতে চায় না, তাদের জন্য আমি সেই আখিরাতের নিয়ামতকে প্রস্তুত করে রেখেছি। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তিদের জন্য সুসংবাদ, মুত্তাকি ব্যক্তিদের জন্য ভালো পরিণাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মালের কারণে, মাল সাদাকার কারণে কোনো মাল কমতি হয়ে যায় না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআবদিন ইল্লা ইজ্জান, আল্লাহ তাআলা ক্ষমার মাধ্যমে যেটা বৃদ্ধি করে দেন সেইটা হচ্ছে ইজ্জত। বান্দা যদি কাউকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেন। ক্ষমা হচ্ছে বিনয়ী, ক্ষমা করা নম্রতা। যে ব্যক্তি ক্ষমা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জত বেশি করে দেন। ওয়া মা তাওয়াযা আহাদুন লিল্লাহ, আল্লাহর জন্য বিনয়ী কেউ হয় না, তবে যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। যেই ব্যক্তি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দেন। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। ইয়াদ ইবনে হাম্মার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াহা ইলাইয়া, আল্লাহ তাআলা আমার কাছে ওহী করেছেন, আন তাওয়াযু, তোমরা বিনয়ী নম্র হয়ে যাও একে অপরের প্রতি, হাত্তা লা ইয়াবগি আহাদুন আলা আহাদিন, একে অপরের উপরে অত্যাচার করবে না, এইভাবে বিনয়ী হয়ে যাও। ওয়ালা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন, একজন আরেকজনের উপরে গর্ব করবে না, এমন বিনয়ী হয়ে যাও। কাউকে তুচ্ছ মনে করবে না, এই রকম বিনয়ী হয়ে যাও। মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল লিবাসা তাওয়াযুআন লিল্লাহ ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি, যে ব্যক্তি সুন্দর পোশাক পর্যন্ত পরিহার করে আল্লাহর জন্য বিনয়ী হয়ে, অনেক টাকার পোশাক কেনার তার সুযোগ আছে, তার সামর্থ্য আছে, সেই ব্যক্তি টাকা পয়সা এইভাবে খরচ করে না,
আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, আলা রুউসিল খালাইক, সমস্ত সৃষ্টির উপস্থিতিতে, সমস্ত মানুষের উপস্থিতিতে সেই দিন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ডাকবেন যেই ব্যক্তি দুনিয়াতে সামর্থ্য থাকার পরেও অপচয় করে সুন্দর সুন্দর পোশাক পরিধান করেনি। সমস্ত সৃষ্টির সামনে তাকে ডেকে তাকে বলা হবে হাত্তা ইউখাইরাহু, তাকে ইখতিয়ার দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে, মিন আইয়ি হুলাল ঈমান, যেই কোনো ঈমানদারদের পোশাক, যেই কোনো পোশাক তাকে পরিধান করার সুযোগ দেওয়া হবে, শাআ ইয়ালবাসুহা, ওই পোশাকগুলো সে পরিধান করতে পারবে। দুনিয়াতে শুধুমাত্র সাধারণ জীবন যাপন করার জন্য, দুনিয়াতে অহংকার মুক্ত হওয়ার জন্য, দুনিয়াতে বিনয়ী নম্র হওয়ার জন্য সুন্দর পোশাক পরিধান করাকে ছেড়ে দিলে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে, মুমিনদের যে পোশাক আছে, যেই কোনো পোশাক পরিধান করতে বলা হবে, তোমার যে কোনো পোশাক মন চায় তুমি আজকে এই কিয়ামতের দিনে পড়তে পারো। সুবহানাল্লাহ। এই হচ্ছে বিনয়ী এবং নম্র থাকার কথা। কথায় বিনয়ী নম্র হতে হবে, আচরণে বিনয়ী নম্র হতে হবে, পোশাকে বিনয়ী নম্র হতে হবে, আমলে বিনয়ী নম্র হতে হবে, পরিবারে বিনয়ী নম্র হতে হবে, সমাজে বিনয়ী নম্র হতে হবে, রাষ্ট্রে বিনয়ী নম্র হতে হবে, শাসক হিসেবে বিনয়ী নম্র হতে হবে, প্রজা হিসেবে, নাগরিক হিসেবে বিনয়ী নম্র হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইন্নাকুম লাতাগফিলুনা আফযালাল ইবাদাতি আত-তাওয়াযু, তোমরা তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে গাফিল থাকো, তোমরা তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে গাফিল থাকো, তার নাম হচ্ছে বিনয়ী এবং নম্র হওয়া। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া জারির তাওয়াযু লিল্লাহ, জারির তুমি আল্লাহর জন্য বিনয়ী নম্র হয়ে যাও। ফাইন্নাহু মান তাওয়াযা লিল্লাহি ফিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য বিনয়ী হয়, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য বিনয়ী হয়, কথায় বিনয়ী হয়, পোশাকে বিনয়ী হয়, আচরণে বিনয়ী হয়, রাফাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেয়। দুনিয়াতে যে ব্যক্তি বিনয়ী নম্র হয়, আখিরাতে আল্লাহ তাআলা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার সম্মানকে উঁচু করে দেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আ'তা মালান আও জামালান ওয়া সিয়াবান আও ইলমান, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, সুন্দরতা দিয়েছেন, পোশাক দিয়েছেন, ইলম দিয়েছেন, সবকিছু দিয়েছেন, সুম্মা লাম ইয়াতাওয়াজি, এরপরে সেই ব্যক্তি বিনয় নম্রতা নিয়ে আসতে পারেনি। পোশাক, অর্থ সম্পদ, টাকা পয়সার সৌন্দর্য সবকিছুই তাকে দেওয়া হয়েছে, কিন্তু সেই ব্যক্তি বিনয়ী নম্র হতে পারল না, বিনয়ী নম্রতা নিজের ভিতরে আনতে পারেনি। কানা আলাইহি ওয়াবালান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার ইলম তাকে পরিত্রাণ দিতে পারবে না, তার অর্থ সম্পদ তাকে পরিত্রাণ দিতে পারবে না, তার সুন্দর পোশাক তাকে পরিত্রাণ দিতে পারবে না। সেই ব্যক্তি কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আত-তাওয়াযু মিন আখলাকিল কিরাম, উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত হচ্ছে বিনয়ী নম্র হওয়া। ওয়া তাকাব্বুরু মিন শিয়ামি আখলাকিল লিআম, আর সবচাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী হচ্ছে অহংকার করা। অহংকার যে ব্যক্তি করে, যে ব্যক্তি অহংকারী, তার চরিত্র একেবারে নিচু মানের চরিত্র। যে ব্যক্তি বিনয়ী নম্র, তার চরিত্র একেবারে উপর লেভেলের চরিত্র। সম্মানিত মুসলিম দিনী ভাই, সুতরাং বিনয়ী নম্র হওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া, কথায় ভদ্রতা নিয়ে আসা, ইবাদতে ভদ্রতা নিয়ে আসা, আচরণে ভদ্রতা নিয়ে আসা, বক্তব্যে ভদ্রতা নিয়ে আসা, সবকিছু আমাদেরকে ধারণ করতে হবে।
বিনয়ী এবং নম্র ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত মর্যাদাবান ব্যক্তি, অহংকার মুক্ত ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি, অত্যন্ত মর্যাদাবান ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ যাদের করবেন তাদের অন্তর্ভুক্ত হচ্ছে সেই ব্যক্তি বিনয়ী নম্র যে ব্যক্তি, অহংকার মুক্ত যে ব্যক্তি। একটা সংশোধনী, গত জুম্মাবার, গত শুক্রবারে আপনাদের সামনে আলোচনা করেছিলাম বাজারে প্রবেশের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার ফজিলত কি বলেছিলাম? হাজার হাজার নেকি, হাজার হাজার অপরাধ মাফ, হাজার হাজার মর্যাদা বৃদ্ধি হবে। এই জায়গাতে আমি ইবারত করেছিলাম আলফা আলফা হাসানা, যে ইবারতও আমার ভুল ছিল, অনুবাদও আমার ভুল ছিল। মূলত সেই জায়গাতে হবে আলফু আলফি হাসানা, আলফু আলফি হাসানা, অর্থাৎ হাজারের হাজার, হাজারের হাজার হলে কি রকম হয়? 1000 গুণ 1000, তার মানে 1 লক্ষ। 1000 গুণ 1000, 1 লক্ষ। মূলত বাজারে প্রবেশের সময় এই দোয়ার ফজিলত হচ্ছে 1 লক্ষ নেকি, 1 লক্ষ গুনাহ মাফ, 1 লক্ষ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যেটা আমি আপনাদের কাছে লিখে নিয়ে আসছি, আজকে আপনাদের কাছে দেওয়ার কথা ছিল। তো যাই হোক, আপনারা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি তো মনে করেছিলাম যে আজকে মনে হয় আমার মসজিদ ফাঁকাই হয় কিনা, তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আছেন, অত্যন্ত ভালো কথা। সব থেকে বড় কথা যেটা, দুনিয়ার পিছনে কখনো দৌড়াবেন না। আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হতে পারে, এতদিন খারাপ, আজকে পোলা দিচ্ছে, আজকে ভালো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথা থেকে আপনি ইলম গ্রহণ করতেছেন? কোথা থেকে ইলম নিচ্ছেন? কার কাছ থেকে আপনি কথা শুনতেছেন? এইটা ইসলামের একটা বিধান। কার কাছ থেকে কথা শুনতেছেন, তিনি কি লেভেলের কথা বলে, এইটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। যারা ওয়া তাআদিল, হাদিস শাস্ত্রের একটা কিতাব, যেটা মুহাদ্দিসগণ হাদিস যে বর্ণনা করেছেন, এই ব্যক্তিটা কেমন, যদি এই ব্যক্তি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে সে যত সুন্দর হাদিসই বর্ণনা করুক না কেন, তার হাদিস গ্রহণযোগ্য নয়, কারণ ব্যক্তি কি মিথ্যাবাদী। এই যারা ওয়া তাআদিল, এই কিতাবের মধ্যে আলোচনা করা হয় কোন ব্যক্তির বৈশিষ্ট্য কেমন, কোন ব্যক্তির বক্তব্য আপনি গ্রহণ করতে পারবেন, কোন ব্যক্তির হাদিসকে আপনি ফেলে দিতে হবে। যারা ওয়া তাআদিলে এইটার অধ্যায় আছে, কিন্তু সেই জায়গাতে একটা কথা আছে, যদি এমন কোন ব্যক্তি থাকে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আহলুল হাদিসের বৈশিষ্ট্য কি, রেফারেন্স দিয়ে কি করা, কথা বলা। কিন্তু যদি আপনি এমন কোন ব্যক্তিকে পান যেই ব্যক্তির সাথে জয়ীফ হাদিস, যার হাদিসের কোনো কি নাই, সম্পর্ক নাই, আপনার এইটা নিশ্চিত যে এই ব্যক্তি যার জয়ীফ হাদিস কখনো কি বলেই না, সেই ব্যক্তির জন্য রেফারেন্স দেওয়া জরুরি নয়। যদি তার বৈশিষ্ট্য এমন হয় যে আমি সহিহ হাদিস ছাড়া, আমি বিশুদ্ধ হাদিস ছাড়া আমি কোনো হাদিস বলি না, তাহলে তার সেই হাদিসের আর কোনো রেফারেন্সের দরকার নেই। যতদিন পর্যন্ত আপনার এই বিশ্বাস না আসতেছে ততদিন পর্যন্ত আপনাকে রেফারেন্স সহ কথা শুনতে হবে, কেননা যাচাই বাছাই করতে হবে এই কথা ঠিক না বেঠিক। এই জন্য আমি আপনাদেরকে সব সময় বলি, শুক্রবারের দিন আপনারা বিভিন্ন জায়গায় যাওয়া বন্ধ করে দেন। দোকানের ওসিলা করে আপনি কেন্দ্রীয় মসজিদে সালাত আদায় করতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফসোস লাগে, আফসোস লাগে যে আমাদের আহলে হাদিসদের কেন্দ্রীয় মসজিদ গাবতলী, সেই জায়গাতে নামাজ এমন হতে পারে।
যারা ন্যূনতম সূরা জানেন যারা, তারা বুঝতে পারবেন কিরাতের অবস্থায় একেবারেই নিম্ন পর্যায়ে, একেবারেই ভুল কিরাতে ভরপুর। আজানটা যে হয়, আজানের মধ্যেও তানজিলের কোনো কি নেই, ঠিক নেই, পুরোটাই ভুল, সবই ভুল। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি, আপনারা সেফ থাকার চেষ্টা করেন। একটা সন্তানকে বিবাহ দেওয়ার সময় যেমন যাচাই বাছাই করেন, একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য যেমন যাচাই বাছাই করেন, গাড়ি কিনতে গিয়ে যেমন যাচাই বাছাই করেন, আপনার পোশাক কিনতে গিয়ে যেমন যাচাই বাছাই করেন, কোন কাজটা আছে যে কাজটা আপনি যাচাই বাছাই ছাড়া করেন, বলেন তো দেখি। কোন কাজ আছে আপনার পোশাক থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে, জমি থেকে, আপনার আলু থেকে, পটল থেকে, পেঁয়াজ থেকে, মরিচ থেকে শুরু করে কোন জিনিসটা আছে যেটা আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করা ছাড়াই কেনেন? কিচ্ছু না, শুধুমাত্র ইবাদত করার সময় আপনি এক জায়গায় যাচ্ছেন, গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমাম ভালো না খারাপ, কিরাত ভালো না খারাপ, ইমান আকীদা ইমানের ভালো না খারাপ, যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত মুসলিম দিনী ভাই, সুতরাং আমরা ইসলামের দিকে ধাবিত হই, বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ইবাদতের সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের আমলকে বিনয়ী নম্রতার সাথে সাজিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরায় আল্লাহ তুমি আমাদেরকে বিনয়ী নম্রতা নিয়ে আসার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।